যারা আসলে ব্যালট বক্সটা পাহারা দেবে সেই পুলিশের কোনো সংস্কার হয়নি। যারা এই নির্বাচনটা আয়োজন করবে, নির্বাচন কমিশনাররা তাদের আসলে কোনো সংস্কার হয়নি। একটা সময় আমরা মিছিল নিয়ে যখন হলপাড়ার দিকে যাই তখন আসলে ছাত্রলীগ যুবলীগের ভাড়াটি গুন্ডারা আসলে আমাদের উপরে নির্বিচারে হামলা চালায়। তারা আসলে আদলা ইট থেকে শুরু করে লাঠি, রড, ইট পাটকেল ইত্যাদি আমাদের উপরে নিক্ষেপ করে এবং আমাদের উপরে নির্বিচারে হামলা চালায়। একটা পর্যায়ে আসলে আমরা ভিসি চত্বরের বাসের সাইডে আটকে যাই এবং ওখানে আমাদেরকে বেধড়ক মারধর করে। একটা পর্যায়ে আমাকে সেন্সলেস অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয় এবং সেখান থেকেও আমরা ট্রিটমেন্ট নিতে পারিনি। আমরা দেখেছি যে ঢাকা মেডিকেল কলেজে যারা আহত হয়ে চিকিৎসা নিতে গিয়েছে সেখানেও তাদেরকে আরেক দফা হামলার শিকার হতে হয়েছে এবং পরবর্তীতে আমাদেরকে জায়গা পরিবর্তন করে, হসপিটাল পরিবর্তন করে ইসলামী ব্যাংক হসপিটালে নেওয়া হয় এবং সেখানে একদিন চিকিৎসারত অবস্থায় থেকে আমি জোর করে রিলিজ নিয়ে আবার 17 তারিখ আসলে রাস্তায় থেকেছি, রাজপথে আবার নেমে এসেছি। আমরা দেখেছি যে জুলাইয়ের স্মৃতি ভুলিয়ে দেওয়ার জন্য নানামুখী অপপ্রচার, অপতৎপরতা এখনও চলছে এবং জুলাইয়ের পরে 24-এর 5ই আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বলা যায় যে ধারাবাহিকভাবে এই অপচেষ্টাগুলো তারা করে আসছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা বলতে চাই জুলাই বিমুখ করার যতটুকু চেষ্টা করা হবে, যারা জুলাইকে ভুলিয়ে দিতে চাইবে আমরা বারবার তাদেরকে জুলাই মনে করিয়ে দিই। দেখেন 24-এর জুলাই গণঅভ্যুত্থানে আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, 2 চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। এমন সংখ্যাটা বহু দীর্ঘ। শুধুমাত্র একটা নির্বাচনের জন্য, একটা ভোট প্রদানের জন্য কিন্তু তারা তাদের অঙ্গ দেয়নি, তারা তাদের রক্ত দেয়নি, চোখ দেয়নি, জান দেয়নি, জান কুরবান করে। আমরা চেয়েছি এই 24-এর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা চেয়েছি একটা ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ, একটা ফ্যাসিস্টের পতন। সেই জায়গা থেকে একটা ফ্যাসিস্টের পতন আমরা তাৎক্ষণিকভাবে পেয়েছি 5ই আগস্ট 24-এর জুলাই গণঅভ্যুত্থানের মুখে। কিন্তু ফ্যাসিবাদী কাঠামোটা এখনও বিরাজমান। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুলুষিত করেছে এই ফ্যাসিবাদী সরকার, যারা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে এবং সেখানে আসলে ন্যায় এবং সাম্যতার ভিত্তিতে কোনো ধরনের কার্যক্রম হয়নি এবং তারা একটা দলীয় মদতপুষ্ট হয়ে কাজ করেছে। সেই জায়গা থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠান কলুষিত হয়েছে। আমরা বলতে চাই নির্বাচন কমিশন থেকে শুরু করে সবগুলো প্রতিষ্ঠান যারা আসলে নির্বাচনটা আয়োজন করবে, এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা এখন পর্যন্ত বিল্ড আপ হয়নি। সেই জায়গা থেকে যারা আসলে ব্যালট বক্সটা পাহারা দেবে সেই পুলিশের কোনো সংস্কার হয়নি। যারা এই নির্বাচনটা আয়োজন করবে, নির্বাচন কমিশনাররা তাদের আসলে কোনো সংস্কার হয়নি, সেই কাঠামোর কোনো সংস্কার হয়নি, সেই ব্যবস্থার কোনো সংস্কার হয়নি। তাহলে এই বিদ্যমান কাঠামোকে বহাল রেখে যদি আমরা একটা নির্বাচন প্রক্রিয়ার দিকে আগাই, সেক্ষেত্রে আসলে আমাদের কাঙ্ক্ষিত সেই নির্বাচন, সেই সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে তো আমরা আগাতে পারবো না এবং এর মাধ্যমে আবার করে জনপ্রতিনিধি জনসম্পৃক্ততা ছাড়া যে কেউ আসলে গায়ের জোরে ব্যালট বাক্স ছিনতাই করে ক্ষমতা দখলের অপপ্রচেষ্টা করবে বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে আমাদের অন্যতম একটা দাবি হচ্ছে যে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কারগুলো না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনের দিকে না এগোনোর এবং 24-এর এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে যদি কোনো ধরনের দৃশ্যমান সংস্কার বিচার কাজগুলো ছাড়াই আসলে নির্বাচনের দিকে ধাবিত হওয়া হয়। কারণ আমরা দেখে এসেছি বিগত আন্দোলন এবং গণঅভ্যুত্থানের সময়গুলোতে কোনো নির্বাচিত সরকার আসলে এই ধরনের সংস্কারগুলোকে দেশ ও জাতির কল্যাণের জন্য করে না, তাদের নিজস্ব দলীয় প্রয়োজনে আসলে তারা এই ধরনের পরিবর্তনগুলো আনে, সংবিধানের পরিবর্তনগুলো করে থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে তারা এই বিষয়গুলো করে থাকে শুধুমাত্র নিজেদের দলীয় স্বার্থের জন্য এবং নিজেদের দলকে শক্তিশালী করার জন্য। সেই জায়গা থেকে আসলে আমরা কোনো রাজনৈতিক দলকে শক্তিশালী করতে চাই না, আমরা চাই দেশকে শক্তিশালী করতে, দেশের জনগণের ক্ষমতাকে, দেশের যে একমাত্র ক্ষমতার উৎস জনগণ, সেই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে। এই জায়গা থেকে আসলে আমরা চাই সংস্কার, বিচার এবং দৃশ্যমান সংস্কারের পরেই আসলে নির্বাচনটা হোক।